ঘুম থেকে উঠে আমার নজর গেল আগে এদিকে যায় ফুল গাছের দিকে। দেখো কত সুন্দর লাগছে ফুল গাছগুলো, এত সুন্দর ফুল ধরেছে। এই কদিন বৃষ্টিতে তো আরো সুন্দর হয়ে গেছে গাছগুলো। দেখো দেখলে মনে হয় যে দেখতেই থাকি, এত সুন্দর লাগে দেখলে। ফুল গাছগুলো দেখলে মন পুরা শান্তি হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে, পুরো ভর্তি হয়ে আছে গাছ। আর এদিকে বাবুকে দেখো পুরা সাইকেল চালাচ্ছে, বৃষ্টি বৃষ্টি আছে আজকে, ঠান্ডা ঠান্ডা ওই জন্য। হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ বানাবো বলে ভাবছি, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর একদিন তো এত গরম ছিল, কোনো ভিডিও বানানোর ইচ্ছা করছিল না। তারপরে ভ্যাকেশন চলছিল, তো একটু ঘোরাঘুরি তো হবে। তো ওই জন্য কোনো টাইম পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম না, দিনটাও ভালো আছে, চলো একটা ব্লগ দেওয়া যাক। অনেকদিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না। চলো তোমাদেরকে আজকে রুম টুর দিব না বাবা? তোমার আলমারিটা দেখাবা? তো আগে যারা আমার ব্লগ দেখছো তারা তো জানবে আমাদের ঘরে কি কি ছিল না ছিল। তো এই চ্যানেলে তো ওরকম কোনো ভিডিও দেওয়া হয়নি। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের পুরা ঘরটা। আর বাবুর কি বলে আলমারি, আরো টেবিল, আলমারি আর টেবিল দেখাবে তোমাদেরকে বাবু, না? তো চলো চলো। তো চলো আগে তোমাদেরকে বাবুর রুমটা দেখায়। এদিকে ঢুকে এটা বাবুর পড়ার টেবিল, দেখতে পাচ্ছ নতুন করে বানিয়ে নিয়ে আসছে এটা। তারপর আছে এদিকে বাবুর আলমারি, আর এদিকে তোমার ডয়ার দিয়ে আছে জুতা সুতা রাখার জন্য। এখানে আছে বাবুর জুতা, তারপরে এটার মধ্যে কাপড়, বাবুর আলমারি এটা। তারপর এদিকে বেড, তারপরে বেডের সাইডে এখানে তোমার স্ট্যান্ড ফ্যান একটা রাখা আছে। তারপরে এদিকে আমাদের আলমারিটা তো দেখছো এটা আগের ব্লগে। এটা হচ্ছে আমাদের আলমারি, একটা বড় আলমারি না? এটা কি? এত বড় টেবিল। কার টেবিল? এটা আমার টেবিল। আর এটা? এটা তো আমাদের যে আলমারি। কার আলমারি? আমাদের। তো বাবুর রুম থেকে বেরিয়ে এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের বেড, এটা হচ্ছে কিচেনের দরজা। এদিক দিয়ে ঢুকে টিভি, তারপরে আছে তোমার এই যে ড্রেসিং, তারপরে এদিকে দেখো বাবু কই সাইকেল রাখছে দরজার সামনে। তো এদিক দিয়ে ঢুকে হচ্ছে সব বক্স, বাবুর গাড়ি এগুলো রাখা আছে উপরে। আর এই সাইডটার মধ্যে আছে এসি, যেটা নতুন করে নিয়েছি আমরা, হলো তোমার 2-3 মাস হলো নিয়ে। আর তোমার এদিকে উপরে দেখো, এদিকে ঢুকে এখানে রাখা আছে দরজার সামনে ফ্রিজ, কারণ আমাদের জানোই রেন্ট হাউস, এত জায়গা নাই ঘরে। তো এখানে ছোট্ট ফ্রিজ একটা রাখা আছে। আমাদের যখন ফার্স্টে আমরা বিয়ে হয়ে রুম ভাড়া নিয়েছি তখনই নিয়েছিলাম এই ফ্রিজটা, ওই জন্য এখন পর্যন্ত বদলায়নি। আর এগুলা যে দেখতে পাচ্ছ এগুলা সব পরে বানানো হয়েছে, আগে আমাদের কিচ্ছু ছিল না এগুলা, এখন নতুন করে সব কিছু বানিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ এগুলো সব কিছুই ছাড়াও, এগুলো কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, অন্যদিন বলবো। তো এখানে দেখো ফ্রিজের উপরে এত জায়গা থাকার পরেও ফ্রিজের উপরে এগুলা না রাখলে মনই শান্তি হয় না বলো। তো এদিকে আছে আমাদের কিচেন। আর তোমাদেরকে কি দেখাবো, যেগুলো আমাদের বেসিক লাগে ওইগুলাই রাখছি, তার থেকে বেশি কিছু রাখিনি এখনও, জানোই ভাড়া ঘর। আর এইদিকে ফিল্টারটা লাগিয়েছি, এটা তোমাদেরকে দেখানো হয়নি ফিল্টারটা। তো এখানে একটা নতুন করে ফিল্টার লাগিয়েছি কিচেনে, বাকি সেরকম কিছু নেই। সব কিছু আমাদের যেগুলা একটু টুকটাক মানে রান্না করার মতো বস্তু যেগুলো লাগে ওইগুলো নিয়েছি, তার থেকে বেশি কিছু নেইনি কিচেনের জন্য। বাকি এটা আমাদের ফ্রিজটা হচ্ছে চিহ্ন, ফার্স্টে আমাদের কাছে কিচ্ছু ছিল না, শুধু এই ফ্রিজটা ছিল, বাকি আমরা কিছু নেইনি, এগুলো সব নতুন করে নিয়েছি। তো যতদিন চলতে থাক, তারপরে দেখা যাবে নতুন যখন নিজের ঘর হবে তখন দেখব, এখন যতদিন চলছে চলুক। তো তারপরে এইদিকে রাখা আছে আমাদের ছোট্ট আলনা একটা, কারণ ঘরে জায়গা নাই, ওই জন্য কিচেনের এক সাইডে রেখে দিয়েছি এটাকে। আর এদিকে আছে তোমার বাথরুম, তোমাদেরকে আর কি দেখাবো, ছাড়ো। তো চলো, তো এটাই ছিল আমাদের ছোট্ট রুমটার ভিডিও। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অনেক দিন পর, বাই বাই।